এটার আরেকটা ব্যাখ্যা বলছি আমরা, ওয়ালা খাউফুন আলাইহিম ফীমা ইস্তাকবিলুনাহু ওয়ালা হুম ইয়াহজানুন মিম্মা ইয়াতরুকুনাহু। মানে ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। কিসের ভয়? ফীমা ইস্তাকবিলুনা, তার ভবিষ্যৎ ঘাটিগুলাতে যত রকমের বিপদ আপদ মুসিবত আসবে সেখানে তার কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন মিম্মা ইয়াতরুকুনাহু। আমরা যেমন আমাদের মায়ের জন্য কাঁদি, মাও কিন্তু আবার ছেলের জন্য, যিনি মারা গেছেন তারও কিন্তু আমার আপনার সাথে তার কষ্ট আরো বেশি। আমি আপনি যেমন মা হারাই, বাপ হারাই, ভাই হারাই, বোন হারাই, স্ত্রী হারাই, ছেলে হারাই, আমরা একটা শোকে বিপদে আমরা কান্নাকাটি করি। ঠিক উনিও তো আমাদেরকে হারাই একা হয়ে গেছেন না, যিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইয়াতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আবদিলহু দারান খাইরান মিন দারিহি ওয়া আহলান খাইরান মিন আহলিহি ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি দুনিয়ার বাড়িঘরের চেয়ে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, তাকে দুনিয়ার সঙ্গী সাথীর চেয়ে উত্তম সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিও। দুনিয়াতে তার ছেলে ছিল, স্বামী ছিল, মেয়ে ছিল, ভাই ছিল, বোন ছিল, আত্মীয় ছিল, কত মানুষ ছিল না। এখন তো সে একা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, দুনিয়ার সঙ্গী সাথীর চেয়ে উত্তম সঙ্গী সাথী তুমি তার জন্য ব্যবস্থা করে দিও, যাতে সে সেখানে গিয়ে পেরেশানির মধ্যে না থাকে। আল্লাহ পাক বলছেন, এই জাতীয় আমল যারা করবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যে দুনিয়াতে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, প্রিয়জন রেখে গেছেন, তাদের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আল্লাহ পাক তাদের কথা তাদেরকে ভুলাই দিবেন, ভুলাই সেখানে এমন সঙ্গী সাথীর ব্যবস্থা করবেন যাদের সাথে তাদের সময় কাটবে। আর এই দুনিয়ার মানুষের ব্যাপারে যাদেরকে রেখে গেছেন তাদের জন্য কোনো চিন্তা পেরেশানি থাকবে না। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। আল্লাহ পাক দেখেন কত সুন্দর একটা কথা বলছেন। ইহুদিরা বলতো যে আরে নাসারারা তো কিছুই জানে না, কিছুই দ্বীনের উপরে নাই, তারা একবারে গোমরা হয়ে গেছে। আবার নাসারারা বলতো যে আরে মিয়া ইহুদিরা শেষ, আমরাই হকের উপরে আছি। বুঝছেন? ওই এর আগে বলছি না, আমরা 2 হুজুর ওয়াজ করতে গেছেন এক জায়গায়, তো 1 হুজুর ওয়াজ করতে গেছেন, আর 1 হুজুর ভিতরে বসা রুমে। তো ওনাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার সাথে যে ওয়াজ করতে আসছেন উনি কেমন? বলে যে আরে সে তো একটা গরু, না সে কি হুজুর নি, সে তো গরু। আচ্ছা, ওই হুজুর ওয়াজ করে আসছে, এই হুজুর ওয়াজ করতে গেছে। তাই সবাই আসে জিজ্ঞেস করতে, হুজুর আপনার সাথে যে আরেকজন আসছে উনি কেমন? আরে হে কি হুজুর নি, এত ছাগল। রাত্রে খাবার দিবে দনজনকে, একজনকে গরুর খাবার যা সেগুলা আনি দিচ্ছেন, আরেকজনকে ছাগলের খাবার যেটা সেটা। তখন তো 2 হুজুরে গরম, কিরে মিয়া এত কষ্ট করে ওয়াজ করতে আসলাম এত দূর দূরান্ত থেকে, এইসব খাবার কেন, আমাদের সাথে এত বড় বেয়াদবি অপমানে। তখন লোকজন বলতেছে, আপনি না বলছেন সেই গরু, আপনি না বলছেন এই ছাগল, তো গরুর খাবার ছাগলের খাবার দিচ্ছি, অসুবিধা কি? আপনারা গরুর খাবার খাইবেন, ছাগলের খাবার খাইবেন, আপনারা তো মানুষ না। তখন 2 হুজুর মিলে তওবা করছে যে শোনো, আজ জীবনে কোনোদিন একজন আরেকজনের বিরুদ্ধে বলবো না। এখন আমরা যারা আছি বাংলাদেশে, আমরা বলি যে ওই হুজুর সে তো গরু, ওই হুজুর ছাগল, ওই হুজুর এটা, ওই হুজুর সে। মানে এক ব্যাপারে সব একমত যে আমরা কেউ জান্নাতে যাবো না, সবাই জাহান্নামে যাব। এই ব্যাপারে কিন্তু একমত। কারণ আমি যদি বলি আরেকজনকে জাহান্নামী, তিনি বলতেছেন আমি জাহান্নামী, তো শেষমেশ সমান সমান দুইজনে জাহান্নামী। তো এই ব্যাপারে আলেমদের মধ্যে একটা ইত্তেফাক, একমত আছে বর্তমানে যে আমরা সবাই জাহান্নামী, এটা একমত। দেখেন ইহুদিরা বলতেছে নাসারারা গোমরা হয়ে গেছে, আবার নাসারারা বলতেছে ইহুদিরা গোমরা হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলতো লাইসাতিন নাসারা আলা শাই, নাসারারা খ্রিস্টানেরা তো দ্বীনের কোনো কিছুর উপরে নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা বলতো ইহুদিরা গোমরা হয়ে গেছে, ইহুদিরা দ্বীনের উপরে নাই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ পাক বলতেছেন অথচ 2 গ্রুপ, এই 2 জন এই আল্লাহর কিতাব পড়ে। যেই গ্রুপ রাফুল ইয়াদান করে তারাও বুখারী শরীফ পড়ে, যারা রাফুল ইয়াদান করে না তারাও বুখারী শরীফ পড়ে। যারা রাফুল ইয়াদান করে আমিন জোরে বলে তারাও বুখারী শরীফ পড়ে, যারা আমিন জোরে বলে না তারাও বুখারী শরীফ পড়ে। এখন এক গ্রুপ কয় এদেরটা ভুল, আরেক গ্রুপ কয়
এদেরটা বলতে। আল্লাহ বলতেছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, দোনো গ্রুপে তো আল্লাহর কিতাব পড়ে। তাহলে সমস্যা কোন জায়গায়? আল্লাহর কিতাব তো ইহুদিরাও পড়ে, আল্লাহর কিতাব নাসারারাও পড়ে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কিতাব পড়ে এরকম ফতোয়াবাজি করে, এদের কথা তো ওই রকম যেমন যারা কিছুই জানতো না তারা যেমন কথা বলতো। আল্লাহ বলতেছেন যারা কোনো এলেম কালাম কিছুই ছিল না, মানে যারা জাহেল ছিল, লা ইয়ালামুন, কিছুই জানতো না, এইরকম মূর্খ লোকেরা যেই কথা বলে এইগুলা কিতাব পড়িও সেই কথাই বলে। একেবারে এই কথার সাথে দেখি যে আমি 100 ভাগ বর্তমানে সরাসরি সত্য কথা পাই। শুনি যে উনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, খালি আলেম না, বিশাল আলেম, আল্লামা, মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, অমুক, আর বিশাল বিশাল আলেম। তা আমি তো অনেক আগ্রহ করে আলোচনা শুনতে যাই। আমি কিন্তু বাংলাদেশের সকল উলামা ইকরামের ওয়াজ শুনি, আলোচনা শুনি, সব দলের, সব ফেরকার, সবার আলোচনা শুনি। তো বিশাল বিশাল আলেম, যখন কথা শুনি তখন মনে হয় যে আল্লাহু আকবার, এই কি, মানে আলেমে মনে হয় না, শিশুর মতো কথা বলে, মনে হয় যে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হুকুম এটা আমি কিছু বুঝতে পারি না। আল্লাহ পাক ঠিক এই কথাটাই বলছেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, এরা আল্লাহর কিতাব পড়ে অথচ কথা বলে মূর্খ লোকের মতো। একজন বলে যে বুখারী শরীফে যদি কেউ আমিন জোরে বলা দেখাইতে পারে তা 1,40,000 টাকা দেব। আচ্ছা, বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিন জোরে বলার ব্যাপারে একটা বাবেতেও আছে, একটা অধ্যায় আছে যে আমিন জোরে সশব্দে বলার অধ্যায়, আরেকটা আছে একটা ইমামের সশব্দে বলার অধ্যায়, আরেকটা মুসল্লির সশব্দে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম নাই। তাহলে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তো পৃথিবীতে এস্টাবলিশ করে গেছেন যে আমিন জোরে বলার হাদিস যে আছে এটা ইমাম শাফিঈ দলিল প্রমাণ দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ করছেন না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ করছেন না? এবং এই 3 মাযহাবের হাজার হাজার আলেম ফকী তারা প্রতিষ্ঠিত করে গেছেন যে আমিন জোরে বলার বিষয়ও আছে। আবার হানাফি মাযহাবের ফকীরা, শত শত ফকী যুগে যুগে তারা প্রমাণ করে গেছেন যে জোরে বলা যাবে না, নিঃশব্দে বলতে হবে। তাহলে দুইটাই তো আছে। এখন উনি 1,40,000 টাকা দিবেন। তা আমি বলছি যে তাহলে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, এই 3 জনের মতো আলেম তো বর্তমানে পৃথিবীতে আছে? ইমাম শাফিঈর মতো আলেম, ইমাম আহমদ বিন হাম্বলের মতো আলেম বর্তমানে আছে? যেহেতু নাই, তো তারা তো এটা প্রমাণ করে গেছেন। তাহলে 1,40,000 টাকা তাদেরকে মরণোত্তর পুরস্কার, বিভিন্ন পদক মরণোত্তর দেওয়া হয় না, 21 পদক, বিভিন্ন পদক দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। তো এরা তো এস্টাবলিশ করে গেছেন। এখন আমাদের কাছে বর্তমানের লোকদের কাছে চাওয়ার দরকার কি? তারা যে সকল দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করছেন, তাহলে তাদেরকে মরণোত্তর পুরস্কারগুলো 1,40,000 টাকা দিয়ে দিলেই তো হয়। এখন আগে হিসাব নিতে হবে হুজুরে ওই 1,40,000 টাকার ইনকাম ট্যাক্স দেয় কিনা, বৈধ ইনকাম না অবৈধ ইনকাম, এত টাকা পাইলে কোথায় পুরস্কার ঘোষণা করার? কি বলেন? হুজুর মানুষ তো এত টাকা পাওয়ার কথা না। তাহলে যে তার ইনকাম হালাল কিনা আগে ওইটা দেখতে হবে। যদি ইনকাম ট্যাক্স দেয় কিনা সরকারকে, তারপরে দেয় যদি, তাহলে আমরা বলবো যে মরণোত্তর পুরস্কার দিয়ে দেয়। খামাখা মানুষের সাথে 1,40,000 টাকা দিয়ে ঝগড়া করে, মারামারি করে, ফিতনা ফাসাদ বাড়ানোর দরকার নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতেছেন যে এরা কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এরা এমন ভাবে কথা বলে যেমন যে মানুষগুলো কিছুই জানে না তাদের মতো কথা বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন যে আমিন সশব্দে নাই, আরেকজন বলতেছে যে নিঃশব্দে নাই। আপনি দুইজনেরটা দুইজনে করেন, কোনটা সঠিক এটা ফয়সালা তো আল্লাহ করবেন। আপনি করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। যিনি সশব্দে বলতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি নিঃশব্দে বলতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি রাফল ইয়াদান করতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি করতেছেন না তিনিও আল্লাহর জন্য, যিনি
ইয়া নবী সালাম আলাইকা বলে লাফ মারে দাঁড়ায় যাচ্ছেন, তিনি কেন দাঁড়াইতেছেন? রাসূলের মহব্বতে দাঁড়াইতেছেন। আর যিনি বসে বসে দরুদ পড়তেছেন, তিনিও কার মহব্বতে? রাসূলের মহব্বতে করতেছেন। দুইজনের মহব্বত কিন্তু কম না। হয়তো বুঝতে দুইজন দুই রকম বুঝছেন। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ফয়সালা করার দায়িত্ব এটা আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই, এটা আল্লাহ ফয়সালা করবেন। বরং আমি যেটা সঠিক মনে করব আমি সেটা আমল করব, আরেকজন যেটা সঠিক মনে করবে উনি সেটা আমল করবেন। তা উনি জাহান্নামে গেলে আমার আপনার অসুবিধা কি? আমি যেটা সঠিক মনে করি আমারটা আমি বলবো, কিন্তু এই দুইটা নিয়ে মারামারি করে ঝগড়াঝাটি করে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা এগুলা ইসলাম অনুমোদন করে না। দিন নিয়ে ঝগড়াঝাটি করা এটা ইসলামে বেদাত, এটা গুনার কাজ। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। মক্কার মুশরিকেরা কুফফারেরা আল্লাহর মসজিদে মানুষদেরকে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করত। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে দিত না, আল্লাহর ইবাদত করতে দিত না। আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আযলামু, বিশেষ করে এখানে যে মসজিদের মাসাজিদ আল্লাহ বলতে যে মসজিদের কথা বলা হচ্ছে সেটা হলো মসজিদে আকসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করতে দেওয়া হতো না। মসজিদে আকসার মধ্যে ইহুদিরা বাধা প্রদান করত। ইহুদিরা তখন খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল মসজিদে আকসা, তখন খ্রিস্টানেরা মসজিদে আকসায় ইবাদত করত, কিন্তু মুমিনদেরকে মসজিদে আকসায় সালাত আদায় করতে দিত না। এই উপলক্ষেই আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। কিন্তু এই আয়াতের হুকুম কিন্তু ব্যাপক, এটা দুনিয়ার সকল মসজিদের ব্যাপারে প্রযোজ্য হবে। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আল্লাহর ইবাদতে বাধা দেওয়া এটার চেয়ে বড় জুলুম আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির এটাতে দুনিয়ার কোনো মানুষকে বাধা দেওয়া যাবে না। তিনি বেদাতি হন, তিনি যে আকীদার হন, যে রকমের হন, তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন তাকে বাধা দেওয়া যাবে। এই বাধা দেওয়াটা জুলুম। একজন কাদিয়ানি তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন, বা একজন শিয়া আসলো আমাদের এই মসজিদে নামাজ পড়তে, তো তাকে শিয়া বলে কি আমরা বের করে দেওয়ার অধিকার আছে? আচ্ছা শুনেন, একজন অমুসলিম, আমরা জানি না যে তিনি অমুসলিম, তিনি আসে আমাদের সাথে নামাজ পড়তে আসছে এই মসজিদে, আমরা তাকে বের করে দিতে পারবো? তাও বের করে দিতে পারবো না। অর্থাৎ আল্লাহর মসজিদে কেউ যদি আল্লাহর ইবাদত করতে আসেন তাকে মসজিদে বাধা দেওয়া, আল্লাহর ইবাদত করতে বের করে দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। এই 114 নম্বর আয়াত মনে রাখবেন। আল্লাহর মসজিদে আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করা দেওয়া যাবে না। ঠিক এরই একটি হুকুম হলো যে আমাদের দেশে মসজিদগুলোতে ট্রাফিক সিগন্যাল, আগে ট্রাফিক সিগন্যাল ছিল রাস্তায় রোডের মধ্যে, এখন ট্রাফিক সিগন্যাল মসজিদে। লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, মসজিদে এখন বিভিন্ন রকমের বাতি থাকে। এক বাতি কখনো সবুজ জ্বলে, কখনো হলুদ জ্বলে, কখনো লাল বাতি জ্বলে। লাল বাতি জ্বলার অর্থ কি? এখন আর নামাজ পড়া যাবে না। তা আপনাকে এই অধিকার কে দিল যে আপনি নামাজ বন্ধ করে দিবেন? আল্লাহর মসজিদ এটা 24 ঘন্টা আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আল্লাহর ইবাদত, এটা সলাতের জন্যই মসজিদ। তা আপনি সলাত বন্ধ করে দেওয়ার, যে আপনারা এখন নামাজ পড়বেন না, এই কথা বলার অধিকার কই পেলেন? এই কথা বলার অধিকার কারো 1 মিনিটের জন্য নামাজ বন্ধ করে দেওয়ার অধিকার নাই। পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে যেই ইবাদতটাকে সব ইবাদতকে স্টপ করে দেয়, সেই ইবাদতকে স্টপ করার অধিকার কারো নাই। সেই ইবাদত কোনটা? সালাত। দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর ঘরে তাওয়াফ। সেই তাওয়াফ পর্যন্ত সালাতে স্টপ করে দেয়, বন্ধ করে দেয়। নামাজের জামাতের সময় শুধু তাওয়াফ বন্ধ থাকে, আর 24 ঘন্টার 1 সেকেন্ডও তাওয়াফ বন্ধ থাকে না। শুধু 5 ওয়াক্ত সালাতের 5 বার জামাতে শুধু তাওয়াফ বন্ধ থাকে আল্লাহর ঘরে। তাহলে নামাজ তাওয়াফের চেয়েও শক্তিশালী ইবাদত, যেই নামাজের কারণে তাওয়াফ বন্ধ থাকে। তাহলে নামাজ সবকিছু স্টপ করে দেন। নামাজকে স্টপ করার অধিকার কোনো কিছুর নাই। নামাজ হচ্ছে শক্তিশালী, এমন কোন ইবাদত নাই বা এমন কোন মানুষ নাই যে মানুষ নামাজ বন্ধ করে দিতে পারে।
এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সেই সময় সালিক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন, এসে খুতবা শোনার জন্য বসে গেছেন। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ো। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময়ও নামাজ স্টপ করেন নাই। বুঝতে পারছেন? তাহলে আপনি আমি এখনো 4 মিনিট সময় আছে জামাতে, তার আগে 3 মিনিট সময় আছে, আপনি লাল বাতি দিয়ে দিলেন, খবরদার নামাজ পড়িয়েন না। এটা বড় ধরনের জুলুম। আপনি নামাজ বন্ধ করার অধিকার নাই, কারণ এই মাসালার সমাধান আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি 3 মিনিট আছে, 2 রাকাত তো পড়তে পারেন, আপনি 2 মিনিটেও আপনি 2 রাকাত পড়তে পারেন। আমাদের নামাজের যে অবস্থা, 1 মিনিটেও 2 রাকাত পড়া যায়। আমাদের নামাজ তো হলো মেশিনের সেলাই, হাতের সেলাই না। এক আলেম এত দ্রুত গতিতে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান, রুকুর মধ্যে গেলে একবারের বেশি তাসবিহ পড়া যায় না, একবারও পড়া যায় না। সেজদা গেলে একবারও পড়া যায় না। তো মুসল্লিরা ধরল যে ইমাম সাহেব, যে আমরা তো একবারও পড়তে পারি না, আপনি এত তাড়াতাড়ি করেন কেন, একটু আস্তে করেন। তো ইমাম সাহেব জবাব দিচ্ছেন কি, যে শুনেন, আমি হইলাম, আমার যে পড়া, আমার যে তেলাওয়াত, এটা হলো মেশিনের সেলাই, আর আপনাদেরটা হলো হাতের সেলাই। আমারটার সাথে তো আপনারা পাল্লা দিয়ে পারবেন না, এজন্য আমারটা এরকম দ্রুত গতিতে চলে। না, আমি 3 বার পড়ে ফেলতে পারি, আপনারা একবারও পড়তে পারেন না, আমারটা মেশিনের সেলাই। তা এখন কথা হলো, আমরা যে মেশিনের সেলাই নামাজ পড়ি, যে মন কোন দিকে থাকে, কি কোন দিকে থাকে কোনো খবর নাই, অটোমেটিক মেশিন চলতেছে। রুকুত যাইতে হবে অটোমেটিক চলতেছে, সেজদায় যাইতে হবে অটোমেটিক চলতেছে। মানে আপনি যত কিছু করেন ওইটা অটোমেটিক একটার পর একটা তো চলতে থাকবে। তো এরকম অটোমেটিক নামাজে তো 1 রাকাতেও 1 মিনিটেও 2 রাকাত পড়া যায়। তবুও ধরেন মিনিমাম 2 মিনিট, 2 মিনিট সময় পাইলেও আপনি 2 রাকাত আদায় করতে পারেন। আপনি 2 মিনিট আগে লাল বাতি দিয়ে তারা নামাজ বন্ধ করে দেওয়া দরকার কি? আচ্ছা ঠিক আছে, এখন তো সব মানুষ শিক্ষিত, সব মানুষ ঘড়ির টাইম জানে, সব জানে। আচ্ছা বুঝলাম যে উনি কিছুই জানে না, উনি সালাত শুরু করে দিচ্ছেন, সুন্নত পড়া শুরু করে দিচ্ছেন, এমন সময় ইকামত দিচ্ছে। উনি কি করবে? এই মাসালার সমাধান আছে না? কি করবেন উনি? যদি দেখেন যে অল্প বাকি আছে, সামান্য বাকি আছে, এই সামান্য একটু শেষ করলে উনি জামাত ধরবেন, তো উনি ওইটা শেষ করে নেবেন। যদি দেখতেছেন যে অনেক বেশি বাকি আছে, তাহলে উনি ছেড়ে দিবেন, সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শরিক হবেন। জামাতে শরিক হয়ে পরবর্তীতে উনি ওই সুন্নত আদায় করে নেবেন। তাহলে আর লাল বাতি সবুজ বাতির দরকার আছে? কেউ 1 মিনিট আগেও যদি নামাজের নিয়ত করে তো অসুবিধাটা কি? তবে কাউকে নামাজ পড়িয়েন না, এখন বসে থাকেন, এই কথা বলাটা জুলুম। ঠিক একইভাবে আল্লাহর মসজিদ, মসজিদ সবগুলা কার? আমি যদি বলি এটা আমার মসজিদ, হ্যাঁ, যদি ধরেন এই মসজিদের জায়গা আমি ওয়াকফ করলাম, তাহলে আমি মালিক না এটার? আমি কইলাম যে এটা আমার মসজিদ, এটা শিরক, আল্লাহর সাথে শিরক হবে। মানে আল্লাহকে দেওয়ার পরেও যদি নিজে মালিক মনে করে, তাহলে এটা আল্লাহর সাথে শিরক। যে আল্লাহরে দিয়েও আমি মনে করতেছি এখনো দিই নাই। ওয়াকফ করা মানে কি? আল্লাহরে দিয়ে দেওয়া, বাস। এরপরে তো আমার বিন্দু মাত্র এখানে আর মালিকানা নেই। আল্লাহরে ওয়াকফ করে দিলাম, দেওয়ার পরে কই যে না আমার মসজিদ, অর্থাৎ আমার মালিকানা আছে, এটা সুস্পষ্ট শিরক। আচ্ছা ঠিক আছে, এরপরে বললাম যে এটা আমার মসজিদ, আমার মসজিদে আপনি জোরে আমিন বলতে পারবেন না, বা জোরে আমিন বললে এই মসজিদ থেকে বের হয়ে যান, এই মসজিদে নামাজে পড়বেন না। এই যে একজন সুন্নি আকীদার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার লোককে আপনি সামান্য একটু আমলের ব্যতিক্রমের কারণে, অথচ তিনি যে আমলটা করতেছেন সেটা শাফি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, 4 মাযহাবের বাইরেও যায় নাই, তাও তাকে আমি মসজিদ থেকে বের করে দিলাম। এটা একটা বড় ধরনের জুলুম। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। এবং যদি মসজিদ থেকে এরকম কাউকে বের করে দিই, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাসরের ময়দানে আমাকে আপনাকে, আমি যত বড় মুফতি হই, যত বড় বুজুর্গ হই, যত বড় যা কিছু হই, সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে ওলামায়ে কেরামদেরকে দিয়ে। এটা তো আমরা সবাই জানি এই হাদিস। সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে? আমাদের দেশে খানা জিয়াফত করলে সর্বপ্রথম কারে খাওয়ায়? ওলামায়ে কেরামকে খাওয়াই শুরু করে খানা জিয়াফত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উদ্বোধন করবেন বড় বড় আলেমদেরকে দিয়ে,
জাহান্নামের উদ্বোধন শুরু হবে। তাহলে আমি যত বড় আলেম হই, যত বড় মুফতি হই, এই যে একজন মুসলিমকে নামাজ পড়তে আসতেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, তাকে অপমান করা, তাকে গালিগালাজ করা, আমি যদি তাকে গালিগালাজ করলাম, একজন ভাই ধরেন সশব্দে আমিন বলছে, তারে গালিগালাজ করলাম, এই গালিগালাজটা কোন পর্যন্ত গেছে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছেন। আল্লাহ রসুল জোরে বলছেন, এই ব্যাপারে দলিল তো আছে। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে জুবাইর যে মসজিদে হারামে জোরে বলতেন, মুসল্লিরা জোরে বলতেন, মসজিদ কেঁপে উঠতো, এই ব্যাপারে তো দলিল আছে। আপনার গালিগালাজটা ওই সাহাবীদের উপরে গেল না? ইমাম শাফির উপরে গেল না? ইমাম মালিকের উপরে গেল না? ইমাম আহমদ বিন হাম্বলের উপরে গেল না? এই তিন মাযহাবের হাজার হাজার উলামায়ে কেরামের উপরে গালিটা গেল না? আপনি মনে করছেন এই মসজিদের আব্দুল্লাহ ভাইকে গালি দিলেন, আব্দুল রহিম ভাইকে গালি দিলেন, এই গালিটা আব্দুল্লাহ আর আব্দুর রহিমের মধ্যে নাই, এই গালিটা ওই পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য অহংকার বন্ধ করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। তাই আল্লাহ পাক এখানে যে কথাটা বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে, মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নামের জিকির হবে, এই ক্ষেত্রে যারা বাধা প্রদান করে। আল্লাহর জিকিরের ক্ষেত্রে, আল্লাহর জিকিরের মধ্যে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। ওয়ালা জিকরুল্লাহ আকবার, এটা হলো আকবার জিকির, মানে সবচেয়ে বড় জিকির। জিকির যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে। একেবারে দরুদ হলো আল্লাহর জিকির, দরুদও নামাজের মধ্যে, দোয়া আল্লাহর জিকির, দোয়াও নামাজের মধ্যে আছে, তাসবিহ আল্লাহর জিকির, হামদ আল্লাহর জিকির, তারপরে আপনার এই তাকবীর আল্লাহর জিকির, তারপরে এই সানা আল্লাহর জিকির, এইরকম কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে। এই জন্য এটাকে আল্লাহ বলছেন ওয়ালা জিকরুল্লাহ আকবার। সুতরাং আপনি মসজিদে যদি এরকম আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে বাধা দেন, এটা আল্লাহর জিকিরে বাধা দিলেন। এই বাধা দেওয়া আল্লাহ বলছে ওয়ামান আযলামু, এর চেয়ে বড় জালেম আর কে হইতে পারে। এজন্য আমাদের মসজিদে সুদখোর নামাজ পড়তে পারে না? কোন মুফতি সাহেব, কোন ইমাম সাহেব বলছি যে খবরদার আমার পিছনে কোন সুদখোর নামাজ পড়বেন না, এরকম কোন মসজিদে শুনছেন কোনদিন? ঘুষখোর নামাজ পড়তে পারে, বলা নাই যে ঘুষখোর আমার পিছনে নামাজ পড়বেন না। জুয়াখোর নামাজ পড়তে পারে, মদখোর নামাজ পড়তে পারে, তারপরে অসংখ্য ফিতনা ফাসাদের সাথে জড়িত খারাপ মানুষ, গান বাজনা শুনে, তারা আমার পিছনে নামাজ পড়তে পারে। সবার নামাজ পড়ার অনুমতি আছে। তা এক ভাই একটু রাফলি আদায় করছে, এই ভাইয়ের নামাজ পড়ার আমার পিছনে অনুমতি নেই। তাহলে কি রাফলি আদায় করা মদ খাওয়ার চেয়ে বড় গুনাহ, সুদের চেয়ে বড় গুনাহ, জেনা ব্যভিচারের চেয়ে বড় গুনাহ? তো সুদখোর, ঘুষখোর, জেনাখোর সবাই আমার পিছনে এই মসজিদে নামাজ পড়তে পারে, তো রাফলি আদায়কারী ভাই নামাজ পড়লে অসুবিধাটা কোথায়? এটাই আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেওয়া, ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে। ওয়াসাফি খারাবিহা, এবং যারা আল্লাহর মসজিদকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়, যেমন আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়েছে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন, আল্লাহ পাক বলেন তাদের উচিত ছিল আল্লাহর ঘরে তারা প্রবেশ করবে খায়িফিন, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, নম্র হয়ে। আল্লাহর ঘর হবে নম্র ভদ্রতার কেন্দ্রস্থল। আল্লাহর ঘর বেয়াদবির কেন্দ্রস্থল না। আল্লাহর ঘরে আপনি রাগ করে কারে মারিবেন, কারে ধরবেন, বয়ান শুরু হইলে মানে মনে হয় যে হুজুরে কারে মারিব, কারে ধরব, মানে এমন আগুন হুজুরের, এমন জজবা। আল্লাহর ঘর এরকম আগুন হবার জায়গা না। আল্লাহর ঘর খায়িফিন, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, খাশিয়াতুল্লাহ, তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়তে ভরপুর থাকবে একজন দায়ীল আল্লাহর কথাবার্তা। তা আল্লাহ পাক বলতেছেন তাদের উচিত ছিল আল্লাহর ঘরে ঢুকবে খায়িফিন, অত্যন্ত বিনীত হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে। লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম,
কিন্তু যারা আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে, আল্লাহর জিকিরে যারা বাধা দেয়, তাদের জন্য দুনিয়াতে থাকবে লাঞ্ছনা, দুনিয়াতে লাঞ্ছনা থাকবে। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে থাকবে বড় ধরনের আযাব। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। এবার আল্লাহ পাকের কিছু মারিফত, আল্লাহর কিছু পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহকে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহ বলতেছেন পূর্ব পশ্চিম সবে আল্লাহর। পূর্বের মালিকও আল্লাহ, পশ্চিমের মালিক আল্লাহ। এটা দিয়ে আবার অনেকে বোঝায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ পূর্ব পশ্চিম সব জায়গার মালিক। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দোনোটার মালিক আল্লাহ। পূর্ব পশ্চিমের মালিক মানে কি? সমস্ত আসমান জমিন সবকিছুর মালিক। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকেই মুখ ফিরাও না কেন সেটা আল্লাহর দিক। এই জন্য দেখবেন মসজিদে হারামের চারিদিকে নামাজ পড়ে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে। এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু আল্লাহর ঘরকে কেন্দ্র করে চারিদিকে ফিরেই সালাত আদায় করে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আল্লাহ পাক হলেন ওয়াসি, আল্লাহ পাক হলেন বিশাল প্রশস্ততার অধিকারী, প্রশস্ততার মালিক। আলিম, তিনি মহা এলেমের অধিকারী। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানা, অনেকে বলে থাকে যে আল্লাহর নাকি ছেলে আছে, মেয়ে আছে। ওয়ালাদান, আল্লাহর সন্তান সন্ততি আছে। সুবহানা, আল্লাহ বলতেছেন সুবহানা, আল্লাহ পাক এই সকল সন্তান সন্ততির থেকে পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বরং আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আল্লাহ বলতেছেন আরে ছেলে মেয়ে আবার কি? ছেলে মেয়ে তো ছোট্ট একটা জিনিস। যেখানে পুরো আসমান জমিনে আল্লাহ, সেখানে ওই আল্লাহর আবার ছেলে মেয়ের দরকার হয় নাকি? কুল্লুল্লাহু কানিতুন, আসমান জমিনের যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে সব কিছু কানিতুন, আল্লাহর কাছে একেবারে অবনত হয়ে আছে, অনুগত হয়ে আছে। কানিতুন, এজন্য দোয়ায় কুনুত বলা হয়, যে ওই দোয়াটা এমন দোয়া যেটা একেবারে কানিতিন বান্দাদের দোয়া। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বাদী। বাদী মানে হলো, মানে বেদাত শব্দের অর্থ হলো এমন জিনিস বানানো যেটার পূর্বে কোনো নমুনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে যে ইবাদতের নমুনা নাই সেটার নাম হলো বেদাত। তা আল্লাহ পাক যে আসমান জমিন সৃষ্টি করেছেন, আগে কি এরকম আসমান জমিন ছিল? মানে আরেক জিনিস দেখে দেখে আল্লাহ এটা বানান নাই, নতুন করে বানাইছেন। এই জন্য আল্লাহর একটা নাম দিয়েছেন বাদী, যিনি নতুন সৃষ্টি করেন। وَإِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُن فَيَكُونُ, যখন আল্লাহ পাক কোনো কাজ করার ইচ্ছা করেন তখন শুধু কুন বলেন, ফায়াকুন, সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। وَقَالَ الَّذِينَ لَا يَعْلَمُونَ لَوْلَا يُكَلِّمُنَا اللَّهُ أَوْ تَأْتِينَا آيَةٌ, যারা জাহেল লোক, যারা মূর্খ লোক, তারা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? আল্লাহ যদি একবার বলে দিতেন, এই শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলতেছি, তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়ো, এই আমার রাসূল পাঠাইছি, রাসূলকে মেনে নাও। আল্লাহ যদি সরাসরি এইভাবে বলে দিতেন তাহলে ভালো হতো না? কি বলেন? আল্লাহ পাক বলতেছেন যে জাহেল লোকেরা, যারা কিছুই জানে না, এটা বলা জাহেলি কথা, যে এরা বলে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন? আও তা'তিনা আয়া, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নিদর্শন আসে না কেন? আচ্ছা, আল্লাহ কথা বলে না, ঠিক আছে, তা আল্লাহর একটা লাঠি যদি দুনিয়ায় পাঠাই দিত, যে দেখো এটা আল্লাহর লাঠি, তাহলে তো আল্লাহর আয়াত পাইতাম। এরকম কোন নিদর্শন আল্লাহর থেকে পাঠায় না কেন? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, আল্লাহ পাক বলেন এই যুগের লোকেরা যেমন কথা বলতেছে, ইতিপূর্বে অনেক লোকেরা এই জাতীয় কথা বলছে। এই কথাগুলো নতুন কথা না, এগুলো আধুনিকতা না। অনেকে উলঙ্গ হওয়াকে আধুনিকতা মনে করে, তো উলঙ্গ তো পৃথিবীতে আরো হয়েছে, আরো হয় নাই। এটা হলো সবচেয়ে প্রাচীনের কাজ। আর ওই যে ইতিহাসের বইতেই লেখা আছে, একসময় মানুষ নাকি ইয়া পড়তো, ওই যে গাছের পাতা, এটা সেটা পড়তো, আছে না? তাহলে উলঙ্গ হওয়া এটা আধুনিক সভ্যতা না, এটা প্রাচীন, এটা পুরাতন আমলের কাজ। তা আল্লাহ পাক বলতেছে এরা এই যে এই কথাগুলো বলতেছে, এগুলো আজকে যুগের নতুন কথা না, ইতিপূর্বে অনেক লোক বলছে। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে সাদৃশ্য আছে।
কাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। আল্লাহ পাক বলতেছে তারা আয়াত চায়। আমি কত আয়াত স্পষ্ট করে দিয়েছি, লিকাওমিন ইউকিনুন, যারা ইয়াকিনের সাথে বিশ্বাস করে, যারা কওমে ইউকিনুন, যারা দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ঈমানদার, ইয়াকিনের সাথে ঈমানদার, এদের জন্য আমি জমিনে কত আয়াত। বেশি আয়াত দরকার নাই, নিজের দিকে তাকাইলে তো আল্লাহর বিরাট আয়াত। আল্লাহু আকবার। দেখেন আরেকটা জিনিস, এই মানুষ এক জগৎ থেকে আরেক জগতে যায়, এক জগৎ থেকে আরেক জগৎ বড়। মানে প্রথম আপনি যে জগতে ছিলেন তার থেকে পরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়। এক জগতে থাকে আরেক জগতের কথা বিশ্বাস হয় না। যেমন আপনি আমি মায়ের পেটে ছিলাম না, আগের গুলা বাদ দেন, আগের জগতের কথা। সর্বশেষ এই স্টেশনের আগের স্টেশন, মায়ের পেটে ছিলাম না, ওই জগৎটা কতটুকু ছিল, ছোট্ট জগৎ না? তখন মনে হইতো মানে এটা হচ্ছে বড় জগৎ, আর কোথাও নাই, পৃথিবী যে এত বড়, এটাকে তখন আমরা মনে করতাম এটাই মনে হয় সবচেয়ে বড় জায়গা, যে এটাই সবচেয়ে বড় দুনিয়া। এখন যেমন জান্নাতের কথা বললে যে বিশাল বিশাল জান্নাত, মাথায় কিন্তু ধরে না হিসাব কিতাব, যে এগুলা কেমনে থাকবো, কোথায় থাকবো, এগুলো ওই সময় মায়ের পেটে যদি বলতো যে তুমি এরপরে এমন একটা জগতে যাইবা যেটা বিশাল দুনিয়া, 7টা মহাদেশ আছে যেখানে, তারপরে যেখানে গাছপালা আছে, তরুলতা আছে, শাকসবজি আছে, ফলমূল আছে, এরকম এরকম জগৎ আছে দুনিয়া। মায়ের পেটে থাকতে যদি আমাদেরকে ওই ওয়াজ করতো, আমাদের বিশ্বাস হইতো? আমরা মনে করতাম ওই জগতে যেগুলো আছে এগুলাই সবচেয়ে বড়, সব নেয়ামত এখানেই আছে। দেখেন ওই জগৎ থেকে এখন যেটাতে আসলাম এটা আরো বড় জগৎ। এরপরে যে স্টেশনে যাব ওইটা আরো বিশাল জগৎ, ওইটা আরেক জগৎ। এক জগতে থাকলে আরেক জগতের কথা কিন্তু মানে বিশ্বাস হয় না, সহজে বুঝে আসে না যে ওই জগৎ যে জান্নাতের ফল একটা এত বড় বড় হইব। যদি মায়ের পেটে থাকতে আমাদেরকে বলতো যে শোনো দুনিয়াতে এক একটা কমলা এত বড়, এক একটা আম এত বড় বড়, তখন বিশ্বাস হইতো। দেখেন দুনিয়াতে আসি এগুলা ঠিকই আমরা পাইছি, যে এখন সব বিশ্বাস হয়, কিন্তু আবার জান্নাতের গুলা একটা এত বড় কইলে এটা সহজে বিশ্বাস হয় না। আল্লাহ পাক বলতেছেন কাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন। এরকম বান্দা যদি নিজের দিকে তাকায়, সেখানেও তো আল্লাহর অসংখ্য আয়াত নিহিত আছে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে তো পাঠিয়েছি বিল হক, হক সহকারে, বাশীরান ওয়া নাযীরা, বাশীরান বিল জান্নাহ ওয়া নাযীরাম মিনান নার। আপনাকে জান্নাতের সুসংবাদ দানকারী, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি পাঠিয়েছি। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। জাহান্নামে যারা যাবে তাদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করবেন না, এই তোমাকে নবুয়ত দিছিলাম, তারপরেও এত মানুষ জাহান্নামে গেল কেন? তাহলে আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই ইমাম সাহেব তোমার সরকার বাড়ি মসজিদের ইমাম বানাইছিলাম, তো এত মানুষ আবার জাহান্নামে গেল কেন? এটা আল্লাহ জিজ্ঞেস করবেন? তো তাহলে এত পেরেশানির দরকার কি? মানুষ সবগুলারে মুসলিম বানাই ফেলতে হইব, সবগুলারে জান্নাতি বানাই ফেলতে হইব, এটার তো এত পেরেশানির দরকার নেই। আমাদের কাজ হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের কাজ হলো আমরা তাবলীগ কর্ম পৌঁছাই দেব, বাস কে মানলো কে না মানলো, কে কি করলো কে না করলো, এটা তো আমাদের দায়িত্ব না। মানলে তার লাভ, আমাদের লাভের চেয়ে তার লাভ বেশি, না মানলে তার ক্ষতি, আমার আপনার কি? আল্লাহ বলছে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। তাহলে আরেকজন যদি জাহান্নামে যায় তা আমি এত পেরেশানির দরকার কি? আচ্ছা শুনেন, জাকির নায়েক যদি জাহান্নামে যায় আমার আপনার অসুবিধা কি? হ্যাঁ, আমার আপনার ক্ষতি কি? আমি আপনি এত জান প্রাণ দিয়ে দেওয়ার দরকার কি? বর্তমানে ওয়াজ নসিহতের আর কোন সাবজেক্ট নাই, একটাই সাবজেক্ট, সুন্দর একটা সাবজেক্ট পাই গেছি আমরা উলামায়ে কেরাম। আর কোন বিষয় এখন দরকার? এখন বেনামাজিরও নিরাপদ, সুদখোরও নিরাপদ, ঘুষখোরও নিরাপদ, জানাকারীও নিরাপদ, অশ্লীলতাও নিরাপদ, সমাজের অসংখ্য বিষয়, পরিবারের অসংখ্য বিষয়, এগুলার কোনো আলোচনা নাই, পর্যালোচনা নাই, খালি বিষয় একটা। তো ওই লোক জাহান্নামে গেলে আমার আপনারা তো পেরেশানির দরকার কি? সে ভুল করছে, সে জাহান্নামে যাক, আমার আপনার তো এত পেরেশান হওয়ার দরকার নেই। আমি আপনি সঠিক কোরআন এবং সুন্নাহর কথাটা বলবো, কেউ মানলে মানবে, না মানলে নাই। এটার জন্য তার উপর আক্রমণ করতে হবে, হামলা চালাইতে হবে, সন্ত্রাসবাদ হইতে হবে, জঙ্গিবাদ হইতে হবে, এগুলার তো আমার আপনার দরকার নেই। আমার আপনার কাজ হলো শান্তিপূর্ণভাবে, সুমিষ্টভাবে, সুন্দরভাবে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে মানুষের কাছে
তুলে ধরবো। ধরার পরে কেউ মানলে মানবো, না মানলে নাই, অসুবিধা কি? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহ পাক কোরআনের সাথে আমাদের মহব্বত, কোরআনের সাথে ভালোবাসা, কোরআনকে জানা বুঝার আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, প্রথমে মুরব্বি জি বলেন। জি আলহামদুলিল্লাহ। ভাই জানতে চেয়েছেন যে 3টি সময়ে নামাজ পড়া হারাম, ওই সময়ে যদি আমি বাধা দিই, বলি যে ভাই এখন নামাজ পড়া হারাম, এখন নামাজ পড়বেন না, তাহলে মানে যে আয়াত বললাম যে না আল্লাহর মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, এর হুকুমের আওতায় পড়বে কিনা? 3টি ওয়াক্তে নামাজ পড়া হারাম, এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে এবং সকল উলামায়ে কেরাম একমত। কিন্তু কিছু নামাজ আছে, এই নামাজগুলো হারাম ওয়াক্তেও পড়া যায়, এই ব্যাপারে ফকিহদের মতামত আছে। যেমন মানে এই নামাজগুলো হলো যে নামাজগুলো কোনো একটা কারণের সাথে সম্পৃক্ত, সবাবের সাথে সম্পৃক্ত, এইরকম নামাজ হারাম ওয়াক্তেও পড়া যায়। আর এটা নিয়ে একতলাফ আছে, মতভেদ আছে, কারো মতে পড়া যায়, কারো মতে পড়া যায় না। যেমন ধরেন তাহিয়াতুল ওযু, আপনি এমন সময় ওযু করছেন যে সময়টা সূর্য ঠিক মাথার উপরে, অথবা সূর্য ডুবতেছে, অথবা সূর্য উঠতেছে, এই সময় ওযু করছেন। ওযুর কারণে এই নামাজটা অনেক ফকির মতে আপনি ওই সময়ে পড়তে পারবেন। তারপরে তাহিয়াতুল মসজিদ, তারপরে সলাতুত তাওয়াফ, এই সলাতগুলো হারাম ওয়াক্তেও পড়া যাবে, এই ব্যাপারে কারো কারো মত আছে। এখন কেউ যদি ওই মত অনুসারে আমল করে তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। এমনি নরমালি আপনি এই সময়ের মধ্যে কোনো সুন্নত নামাজ, নফল নামাজ এগুলো পড়া যাবে না, এগুলো পড়া নিষেধ। শুধু ওই সবাবের নামাজগুলো তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ওইটা নিয়ে একতলাফ আছে। সুতরাং একতলাফি বিষয়ে আমরা কাউকে বাধা দিব না, বাধা দেওয়া যাবে না। একতলাফি বিষয়, ফিকহি একতলাফ, তা আকীদাগত একতলাফ না। আমরা জুমার নামাজও বলছি, একটা জিনিস ভালো করে বুঝতে হবে, একটা হলো আকীদাগত, আর একটা হলো আমলগত, ফিকহিগত। আকীদাগত একতলাফ হলে সেটার কারণে ওয়ালা বারা করা যাবে, মানে সম্পর্ক বিচ্ছেদ করা যাবে। কিন্তু ফিকহি মাসালায় যদি বিরোধ হয়, সেটার কারণে সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না। তো এই জন্য মানে ফিকহি মাসালা যেগুলোতে একতলাফ আছে, যেমন ওই হারাম ওয়াক্তে নামাজ, এই নামাজগুলা পড়া যাবে কি যাবে না, কারো মত হলেও পড়া যাবে না, আবার কারো কারো মত হলেও পড়া যাবে। তো সুতরাং পড়া যাবে এই মাসালা, এই ফতোয়া অনুযায়ী কেউ যদি আমল করে তো সেই আদায় করবে। যে হ্যাঁ, ওইটা তো আমরা এক জুমায় বলছি যে আপনি ওই সময়টা পড়ার দরকারটা কি? আপনি আর 24 ঘন্টা সময় পাইতেছেন না, সময়ের কি এত অভাব যে ওই সময় আপনাকে পড়তে হবে? যেহেতু ওই সময়টা একতলাফি সময়, কেউ কেউ বলছেন পড়া যাবে যাবে, তা আমি ওই একতলাফের মধ্যে যাওয়ার দরকার কি? আমি জুমায় আসমো, 11:30টায় চলে আসি, আমি তাহিয়াতুল মসজিদ পড়বো, তখন তো আর কারো একতলাফ নাই। বা মাগরিবের ওই সময় আসবো কেন, আমি আরো আধা ঘন্টা আগে আসবো, আধা ঘন্টা আগে আসে পড়ে ফেলবো, ওই একতলাফি সময় তো আমার যাওয়া দরকার নেই। জি ভাই, এবং সালাত আদায় করে না, ইসলামের কোনো কাজ করে না। এমন এক ব্যক্তি, আরেক ব্যক্তি হল যিনি সুন্দরখানা সালাত আদায় করে এবং পূর্ণাঙ্গ ইসলামের কাজ করে। এই দুই ব্যক্তি একটা এতিমখানা দিতে চাচ্ছে। এই নিয়ে স্থানীয় আলেমদের বিরাট মতবিরোধের কারণে কুড়িগ্রামে বিরাট গণগোষ্ঠী ছিল। উনি আজকে আমার মাধ্যমে আপনার কাছে প্রশ্নটা জানতে চাইছেন যে এটা তারা দুজনে মিলে করতে পারবো কিনা। আরেকটা ছোট্ট প্রশ্ন আপনার প্রতি সম্মান রেখে এবং প্রতি সম্মান রেখে গতকালকে আমি এফএম বাংলায় জামালউদ্দিন সাবরির একটা বক্তব্য শুনলাম, সেখানে তিনি বলল যে ফরজ সালাতের পর আল্লাহ রাসূল কখনোই কোনো সময় সম্মিলিতভাবে মোনাজাত আদায় করেন। আর
এই প্রশ্নটা একজন করছিল যে এটা করা যাবে কিনা, তখন বলেন যে এটা সম্পূর্ণ বেদাত। তবে এই প্রশ্নের অ্যান্সার উনি দেন নাই যে বেদাতকারীর অবস্থান কোথায়, কি আসে বসে। আমি বেদাতকারীর অবস্থান কোথায় আমি জানি না, এই জন্য আমি জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, ভাই দুটি বিষয়ে জানতে চেয়েছেন। প্রথম বিষয়টি হলো একটি মাসালা জানতে চেয়েছেন যে কিশোরগঞ্জের এক জায়গায় একটি এতিমখানা করার ব্যাপারে। সেখানে এক ভাই সুদখোর, স্পষ্ট সুদখোর এবং হালাল উপার্জন না বা নামাজিও না, আরেকজন নামাজি হালাল উপার্জনকারী, দুজনে মিলে এতিমখানা করতে চাচ্ছেন। এটা করা যাবে কিনা? জি আলহামদুলিল্লাহ, এখানে বিষয় হলো কেউ যদি এতিমখানা করতে চান বা মসজিদ করতে চান বা মাদ্রাসা করতে চান, এরকম দ্বীনি কোনো কাজ করতে চান, তার উপার্জন হালাল কি হারাম এটা দেখাশোনা করা আমাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আল্লাহ। কিন্তু সেই যখন দ্বীনি কাজটা করতে চাচ্ছে তাকে বাধা দেওয়া যাবে না। সে এতিমখানা করতে চাচ্ছে, সে যদি হারাম উপার্জন দিয়ে এতিমখানা করে তো তার তো ইমানে থাকবে না। তার বিচার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কি হারাম ইনকাম দিয়ে করতেছে নাকি তার হালালও তো থাকতে পারে, তার হালাল জায়গা জমিন থাকতে পারে, সেগুলো দিয়ে সে করতে পারে। তার কাজটা তো ভালো, সে একটা এতিমখানা করতে চাচ্ছে, এতিমের লালন পালন করবে। এতিমের লালন পালন তো একটা ইবাদত, এই কাজটা তো সে ভালো করতে চাচ্ছে। সে যদি মসজিদে টাকা দিতে চায়, আমরা যদি জানিও যে এ সুদ খায়, তাও মসজিদ থেকে টাকা ফেরত দেওয়ার অধিকার কারো নাই। কারণ সে আমাকে দিচ্ছে না, টাকাটা দিচ্ছে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার বিচারটা তো করবে আল্লাহ। সে হালাল দিলেও আল্লাহ জানেন, হারাম থেকে দিলেও আল্লাহ জানেন। এইটা যদি সে হারাম থেকে দেয় তো এটার ফয়সালা তো আল্লাহ পাক করবেন। আমাকে আপনাকে এইটার বিচার করার দায়িত্ব দেওয়া হয় না যে তুমি হারাম কর, তুমি মসজিদে টাকা দাও কেন, তোমার টাকা নিব না, এই কথা বলার অধিকার নাই। হারাম করে দিক, হালাল করে দিক, যেই দিক আল্লাহর করে সবার টাকা নেওয়া হবে। ঠিক অমুসলিমও যদি দেয় মসজিদে, অমুসলিম আসি বলল যে আমি মসজিদে 1000 টাকা দিব, এটাও নেওয়া যাবে, এটাও বাধা দেওয়া যাবে না। ঠিক একইভাবে এতিমখানাও করা যাবে, এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে বাধা দেওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় বিষয় যেটি বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটার ব্যাপারে তো আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করছি যে এটা যে বেদাত, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এই মাসালাও বলছি যে অনেকগুলো হালাল জিনিসও অনেক সময় হারাম থাকে, আবার অনেক হারাম জিনিসও হালাল থাকে। যেমন ধরেন আপনার রাস্তা রাস্তা হাঁটতে হাঁটতে খাওয়া, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। আপনি হাঁটতেছেন আর হাঁটতে হাঁটতে বাদাম খাইলেন, রাস্তায় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপনি বাদাম খাচ্ছেন, এটা কি হারাম? জায়েজ। কিন্তু আপনি একজন সাধারণ লোক খেয়ে যাচ্ছেন, এটা কোনো অসুবিধা নেই। তা আমি ইমাম সাহেব রাস্তায় হাঁটতেছি আর বাদাম খেতে খেতে যাইতেছি, তখন কেমন দেখা যাবে জিনিসটা? হ্যাঁ, এই জন্য এই জায়েজ কাজটাও ওই আলেমের জন্য মাকরু। মানে এরকম অনেক মোবা কাজ, মানে বৈধ কাজ, সেটাও সমাজের কিছু ব্যক্তির জন্য, মুত্তাকিনের জন্য অনেক কাজ পরিহার করতে হয়। যেমন চা দোকানে বসে বসে আপনি চা খাইলেন, এটা কি হারাম কাজ? কিন্তু একজন আলেম তিনি যদি সারাদিন ওখানে বসে বসে আড্ডা মারে, মসজিদের ইমাম সাহেব চা দোকানে বসে বসে আড্ডা মারে, তো এটাকে ভালো দেখা যায়? এই জায়েজ কাজটাও তার জন্য এটা মাকরু, অপছন্দনীয়। এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো জায়েজ। যেমন শার্ট প্যান্ট পরাকে জায়েজ না হারাম? তা আমি যদি শার্ট প্যান্ট পরে জুমার খুতবা দিই, জায়েজ কাজ এটা করতেছি। এই জায়েজ কাজটাও করা যাবে না ইমাম সাহেবের জন্য, তার জন্য এটা মাকরু, এটা অপছন্দনীয়। এজন্য ওই অনেক জায়েজ কাজ মানে তাও করা যাবে না, কারণ এটা মানে খারাপ দিক আছে। তো ঠিক একই রকম ভাবে আপনি বৃহৎ উদ্দেশ্যে ছোট জিনিস পরিহার করা, বেদাতের চেয়ে মারাত্মক শিরকি বেদাত, এটা তো আমলি বেদাত, শিরকি বেদাত হলো সবচেয়ে মারাত্মক। তা এখন আমলি বেদাতের কারণে যদি আপনি শিরকি বেদাত দূর করতে পারেন তাহলে আমলি বেদাত করা যায়। আমরা যেটা করি এটা বেদাত জেনে শুনেই করি, কিন্তু এটা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ পরিত্যাগ করি, এটাও শরীয়তের একটা মাসালা। জি ভাই বলছেন।
জি জি, আলহামদুলিল্লাহ। ভাই একটা সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা এই বিষয়ের উপরে একটা খুতবা আছে আমাদের ওয়েবসাইটে, জুমার খুতবা আছে যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার বলতে কি বোঝায় কোরআন হাদিসে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কতগুলো স্তর আছে। কে কোন পর্যায়ে সৎ কাজের আদেশ দিতে পারবে, অসৎ কাজে নিষেধ করতে পারবে, সবার জন্য এই স্তরটা সমান না। যেমন এখানে একটা গানের অনুষ্ঠান হইতেছে ধরেন, তো এখানে একটা খারাপ অশ্লীল অনুষ্ঠান হইতেছে। এই অনুষ্ঠানটা আমি আপনি ব্যক্তি এক রকমের নিষেধ করতে পারবো, আবার এই ওয়ার্ডের কাউন্সিলর সাহেব তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন, আবার এই এলাকার বা দেশের একজন মন্ত্রী তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন। এই সবগুলা নিষেধাজ্ঞা কিন্তু এক পর্যায়ের না। আমি আপনি যাই বলতে পারবো যে ভাই এই যে এখানে গানের অনুষ্ঠানটা করতেছেন, গান কিন্তু ইসলামে হারাম, আল্লাহ পাক বলছেন গান বাজনা করলে জাহান্নামে যেতে হবে, তারা সুন্দর করে আমি আপনি যাই বোঝাইতে পারবো, এর অতিরিক্ত কিছু পারবো না। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর আসি বলতে পারবে যে এইগুলো সমাজে বিশৃঙ্খলা হয়, খবরদার এগুলো করিস না। উনারটা কিন্তু আরেকটু পড়া। আরেকজন আরো উপরে যাবে, মন্ত্রী বলবে যে খবরদার এখানে কোনো গান বাজনা কিচ্ছু হতে পারবে না, সব স্টপ, বাস সাথে সাথে বন্ধ। তাহলে আমার নিহিয়ানিল মুনকার আর একজন মাননীয় মন্ত্রীর নিহিয়ানিল মুনকার দুটা কি সমান? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা খারাপ কোনো কাজ দেখবা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বন্ধ করো। হাত দিয়ে বন্ধ করবে কে? আমি আপনি হাত দিয়ে বন্ধ করবো? আমি আপনি হাত দিয়ে বন্ধ করতে গেলে তো আমার আপনার হাতে থাকবে না। হাত দিয়ে বন্ধ করবে যারা প্রশাসনে থাকবেন, তারা শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, আইন দিয়ে বন্ধ করবেন। আর যারা নর্মাল আছে তাদেরকে বলা হয়েছে পাবে লিসানিহি, পাবে কালবিহি, এইভাবে স্তর বলা হয়েছে। তো এই জন্য মানে আমরা যখন দেখবো যে ওই লোক জাহান্নামে চলে যাচ্ছে, ওই লোকের কাজটা খারাপ, তাকে আমরা সুন্দর করে মাওয়াইজায়ে হাসানার মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বুঝাবো। মানে তার কাজটা যে খারাপ, তার কাজটা যে জাহান্নামে যাচ্ছেন, এটা সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বুঝাবো। কিন্তু এরপরে তাকে গায়ের জোরে বুঝানো যাবে না, তার উপর আক্রমণ করি, মারি, তোরে জাহান্নাতে নিমুয়ে, জাহান্নাম থেকে বাঁচামুই, বাড়ি ধরি। তো এই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই যে তারে জোর করি, মারি, অত্যাচার করি, তারে জান্নাতে নিতে হবে। এই দায়িত্ব তো দেওয়া হয় নাই। এই নিহিয়ানিল মুনকার, এই আমরে বিল মারুফের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। আমরা তাকে সুন্দর করে, সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বলবো যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা জাহান্নামের কাজ, এটা আপনাকে জাহান্নামে নিবে, এটা হারাম কাজ, এটা কবিরা গুনাহ, এটা গুমরাহি, এটা আমরা তাকে সুন্দর করে বলতে পারি। কিন্তু আমরা তার উপরে গায়ের জোরে তাকে বাধ্য করা, এটা তো আমাদের কাজ না। তো এই জন্য আমরে বিল মারুফ নাহিয়ানিল মুনকারের কতগুলো স্তর আছে। আমরা আজকে আর প্রশ্ন না নিই, আমাদের সময় তো শেষ হয়ে আরো একটু বেশি হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।